ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনে যারা তাদের অমূল্য জীবন, অসীম আত্মত্যাগ এবং সীমাহীন দেশপ্রেমের যন্ত্রণা নিয়ে যারা একসময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন, সেই বীর শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। ৭১-এর ২৬শে মার্চের যে প্রকৃত ইতিহাস, এই ইতিহাস নানানভাবে বিকৃত হয়েছে এবং শাসক গোষ্ঠী যখনই ক্ষমতা আসে তখন তারা তাদেরই মনের মতো করে ইতিহাসকে সাজিয়ে তোলে এবং ইতিহাস কখনোই সত্য কথা মানে ধরে রাখতে পারে না। এইটা হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি আমাদের। এত প্রাচুর্য, এত ঐশ্বর্য, এত সৌন্দর্যে ভরপুর ছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি যে এখানে আসলে কেউ এখান থেকে বেরোতে পারত না। ৫৫ জন ফটকাবাজ ইংরেজ, তারা একটা কোম্পানি করলো, প্রথমে জয়েন্ট স্টক কোম্পানিতে শুরু করলো, সে কোম্পানি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায় গিয়ে ব্যবসা করা যায়? বলে বাংলায় যাও। সেই দেশ আজকে এই অবস্থা, এই দেশটাকে আমাদের তুলে ধরতে হবে। আমাদের যা কিছু সম্পদ আছে, আমাদের সম্পদের মধ্যে আমাদের আছে পানি, সে পানও আমাদের ঠিক মতো নাই। আছে আমাদের মাটি, এখানে খনিজ সম্পদ তেমন নাই, বন জঙ্গল নাই। আছে প্লেন ল্যান্ড, অসংখ্য নদ নদী। এইটাকে আমাদের এই হিউম্যান রিসোর্স হচ্ছে মূল কথা, আমাদের মানব সম্পদ, একে আমরা উন্নীত করতে চাই। ২৬শে মার্চের মূল কথা হচ্ছে যে একটা জাতি কখনো দাবিয়ে রাখা যায় না। আধুনিক যুগে দেশ চায় স্বাধীনতা, জাতি চায় মুক্তি, জনগণ চায় বিপ্লব, অর্থাৎ পরিবর্তন চায়, বিপ্লবী পরিবর্তন। সমস্ত মানুষের মধ্যে তার স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, এটা আছে। এবং এই বাংলাদেশের মানুষ, এখন যে বাংলাদেশ, আগে বাংলার মানুষ, পূর্ববঙ্গের মানুষ বিশেষ করে, যেটা এখন বাংলাদেশ, এটা চির বিদ্রোহের বিদ্রোহের আবার ভূমি। এখানে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায় সংগত, এইটাই ছিল আমাদের দেশের সব মূল মন্ত্র। নির্বাচন ৭০-এ লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে নির্বাচন হলো। মৌলানা ভাসানী নির্বাচন বয়কট করলেন লিগাল ফ্রেমওয়ার্কের বিরুদ্ধে। ৭০-এর নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেল, কিন্তু ইয়াকা গণপরিষদ ডাকে না। ৭ই মার্চের ভাষণে এই কথাগুলো শেখ সাহেব বলেছেন যে আমি বারবার ইয়াকাকে বললাম যে গণপরিষদ ডাকুন। গণপরিষদ মানে MNA MP এর কম্বাইন্ড হল গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো গণপরিষদ ডাকুন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দিন। তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আপনারা সব জানেন, এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম। তো স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, সংগ্রাম মানে তো যুদ্ধ না, সংগ্রাম মানে চলমান প্রক্রিয়া। হ্যাঁ, স্বাধীনতা সংগ্রাম, মুক্তির সংগ্রাম উনি বললেন। আবার এরপরে 15 তারিখ থেকে ইহেয়া ভুট্টো এবং শেখ মুজিবুর রহমান, তারা ভোটের ইন্টারকন্টে রেগুলার আলোচনা করে সর্বশেষ 25 তারিখে বিকেলের দিকে উনি বেরিয়ে আসার সময় সাংবাদিকদের উনি বললেন, সাংবাদিকদের আলোচনা কি ফলপ্রসূ হবে? বলে হ্যাঁ, ফলপ্রসূ হবে। তবে কি এমনি আলোচনা করছি, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। ইয়া চলে গেল পাকিস্তানে, ভুট্টো তার আগেই গেছে। এবং হঠাৎ খবর ছড়িয়ে পড়লো যে নতুন করে 1 লক্ষ সৈন্য চট্টগ্রামে এসছে, ট্যাঙ্ক গোলাবারুদ এসছে, আজকেই পাক আর্মি ক্র্যাকডাউন করবে। শেখ সাহেবকে বারবার বললে আপনি চলে আসেন। এইটা হলো ক্র্যাক পয়েন্ট, এখানে আমার বক্তব্য শেষ। তো শেখ মুজিবুর রহমান সাহেব, তাকে সবাই বললো যে এক্ষুনি আপনাকে অ্যারেস্ট করে আপনি বেরিয়ে আসেন। উনি বিবেচনা করলেন,
বলে তাজউদ্দিন সাহেবকে বললেন যে আমি যদি এখন চলে যাই তাহলে পরে এই ঢাকা শহর পুড়িয়ে দেবে, আমি ধরা দিই, তোরা পালা। মানে উনি ধরা দিলেন আর সব পালাই গেল। তো চারিদিকে যুদ্ধের মানে মেজাজ, বিদ্রোহের আগুন জ্বলছে। তো সেই সময় নেতৃত্ব শূন্য, এই নেতৃত্ব শূন্য অবস্থায় মেজর জিয়া বলে উঠল যে আমি মেজর জিয়া বলছি, আমি স্বাধীনতা ঘোষণা করছি। তারপরে যুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, একটা জনযুদ্ধে রূপান্তরিত হলো।